ষষ্ঠ শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে আজকে করবো হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। বলছে সংখ্যা রেখার সাহায্যে -8 ও 5 যোগফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে -8 ও 5 এর যোগ, অর্থাৎ -8 প্লাস হচ্ছে কি 5 নির্ণয় করতে হবে। এখানে প্লাস চিহ্ন আমাকে দিতে হবে, -8 প্লাস 5। তাহলে প্রথমে আমরা কি করবো, একটা সংখ্যা রেখা আঁকবো। এবার সংখ্যা রেখা আঁকবো। আমরা জানি সংখ্যা রেখার হচ্ছে দুটি দিক, একটা হচ্ছে ধনাত্মক দিক, একটা হচ্ছে ঋণাত্মক দিক। প্রধানত সংখ্যা রেখা স্কেল ধরে সংখ্যা রেখা করে নিব। এদিকে একটা তীর চিহ্ন থাকবে, এদিকে একটা তীর চিহ্ন থাকবে। এবার হচ্ছে -8, তাহলে আমরা বাম দিকে -9 পর্যন্ত নিব, আর এই ডান দিকে আমরা এখানে আছে 5, আমরা 6 পর্যন্ত নিব। আমরা এখানে ধরে নেব হচ্ছে 0। এবার এই যে 0 যদি ধরে নিই, আমরা ইচ্ছে করলে এইভাবে মাপগুলো এইভাবে করতে পারি। এই 1 2 3 4 5 6 7 8 9। এদিকে যদি আমরা লক্ষ্য করি 1 2 3 4 5 6। আচ্ছা, এদিকে হচ্ছে প্লাস মানগুলা থাকবে 1 2 3 4 5 6। আর এদিকে আমরা মানগুলো নেব হচ্ছে মাইনাস গুলা, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। এবার আমার কাজ হচ্ছে প্রথমে আমরা শূন্য বিন্দু থেকে, যেহেতু -8 বাম দিকে 8 ঘর পর্যন্ত আসবে, স্কেল ধরে 0 বিন্দু থেকে আমরা 8 ঘর পর্যন্ত আসলাম। ঠিক আছে, মানে 8 ধাপ অতিক্রম করে আমরা কি -8 বিন্দুতে পৌঁছাই। এবার -8 বিন্দু থেকে এখানে বলছে কি 5 প্লাস 5, তাহলে প্লাস সংখ্যা হচ্ছে, ধনাত্মক সংখ্যা হচ্ছে আমার ডান দিকে, তাহলে ডান দিক থেকে আমি 5 ঘর এদিকে আসবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, অর্থাৎ -3 পর্যন্ত আসবো 8 থেকে। ঠিক আছে, এটা হচ্ছে 8 পর্যন্ত আসছিলাম, আর এখন এটা কি -3 পর্যন্ত যেভাবে আসলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। আমরা যে বিন্দুতে পৌঁছালাম এটা হচ্ছে মূল বিন্দুটা, অর্থাৎ -3। তাহলে এই সংখ্যা রেখাটার আমরা যদি ব্যাখ্যা দেই, আমরা লিখতে পারি, প্রথমে কি করলাম, যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে লিখবো সংখ্যা রেখার 0 বিন্দু থেকে বাম দিকে 8 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, তারপরে
-8 বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছায়। লেখাগুলো নিজের মতো করে তোমরা লিখতে পারবে। পৌঁছায় তাহলে -8 ও 5 এর যোগফল হবে -8 + 5। -8 থেকে +5 চলে গেলে -3। এই যে আমার এখানে সংখ্যা রেখায় আমি দেখাই দিলাম, এটা হচ্ছে কি -3 তে আছে, অবস্থান করতেছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সংখ্যা রেখায় কিভাবে করতে হয় বা আঁকতে হয় এবং ব্যাখ্যাটা নিজের মতো করে দেওয়া যায়, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।